নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছ, তিল, মগজ, টক দই দিয়ে একটা আজকে রেসিপি করব। তো এখানে হলুদ আছে, নুন আছে, জিরে আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আছে। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, আদা, সর্ষের তেল। তো প্রথমে আগে মাছটাকে হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এক পিস করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সুন্দর করে আগে মাছটাকে ভেজে নেব। তার মধ্যে এগুলোকে সব পেস্ট করে নিই একসাথে। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এই যে পেস্ট করা আছে, এর মধ্যে সব কিছু আছে, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, এটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এটাকে জল দিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমার রান্না এবং আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটা টিপে দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এটাকে মোটামুটি এবার তৈরি করে নিতে হবে ভালো করে, যাতে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি হয়ে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দেবো। এখানে যে জিরে, ধনে, হলুদ, এই পেস্টটা দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো। বন্ধুরা, আজকে খুব গরম, কিন্তু ভীষণ গরম। তো দেখা যাক। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর টক দই দেওয়ার পর কত সুন্দর হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এক পিস করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আগে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে তারপরে একটু গরম জল দেবো। এই যে বন্ধুরা, একটু গরম জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। এতক্ষণ লবণটা দিইনি, কারণ মশলাটাকে তৈরি করার পর তারপর লবণটা দিতে হবে। তো বন্ধুরা, দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার তিল আর মগজটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফুটবে, বেশ কষা কষা হয়ে গেলে যে যেরকম খাবে না হবে। আমি একটু কষা খাই, তো সেই ক্ষেত্রে একটুখানি ঝোলটা কমবে, তারপরে আমি এটা নামাবো। তো বন্ধুরা, অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এটা মোটামুটি হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো, এই যে গরম মশলার গুঁড়োটা কিন্তু বাড়ির তৈরি, হ্যাঁ, এটা দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনারা যদি এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। কারণ আমি যে কোনো জিনিস একবার একটু করে নিই, অল্প করে তারপরে রান্না করি। তো বন্ধুরা, আজকের মতন তাহলে আসছি। অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন।